নমস্কার, তানিয়া কিচেনে সবাইকে জানাই স্বাগত। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ফুলকপি রোস্ট করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ফুলকপি রোস্টটা সব কিছুর সাথে শেয়ার করা যায়, ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। যে ফুলকপি নিয়ে এসেছি, যে ফুলকপিটা আমি আগে কেটে নেব। আমি এই রকম করে ডাঁটিগুলো বড় বড় করে কেটে নেব। আমি এই ডাঁটিগুলো একটু চিড়ে দেব, সব ডাঁটিগুলোরই। আমার সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে ধুয়ে নেব। আমি ফুলকপিগুলো জলে দিয়ে রেখেছি। আমি এবার আদাটা ছাড়িয়ে নেব। আমি ফুলকপি রোস্টের জন্য যে মশলাগুলো নিয়েছি, মশলাগুলো একবার দেখিয়ে দিই। চিনি, লবণ, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘি, সাদা তেল, গোটা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, কাজু বাদাম, টক দই, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা মশলা নিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রীর ফুল নিয়েছি। ঘি। আমি আগে মশলাটা তৈরি করে নিই। আমি আগে বাটবো কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নেব। এবার দেব এর মধ্যে পোস্ত। আমি এটা মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার এটা বাটা হয়ে গিয়েছে। আমি এবার এটা তুলে নেব। আমি এবার এখানে বেটে নেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। আমি এবার বাটনাটা বাটির মধ্যে তুলে নেব। কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা ধরিয়ে নেব। আমি কড়াইতে দেব জল। জলটা গরম করে নেব। আমার জলটা ফুটে গিয়েছে। আমি এবার এই কপিগুলো দিয়ে দেবো। গরম জল করে কপিগুলো দিলে পরে পোকা থাকলে বেরিয়ে যাবে।
আমি 5 মিনিট মতো রেখে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, শিমগুলো কি বড় বড়। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, গরম জল থেকে তুলে নিচ্ছি। আমি এবার মশলাটা তৈরি করে নেব। দেবো আগে টক দই, ধনে গুঁড়ো দেবো হাফ চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, গরম মশলা দিচ্ছি হাফ চামচ, লবণ 1 চামচ, চিনি দেবো 1 চামচ, বেটে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার ঢেকে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার ফুলকপিটা ভেজে নেব। তার আগে দেবো সাদা তেল, সাদা তেলে ফুলকপি ভাজবো। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। হালকা হালকা জল দেবো, জল দিয়ে ফুলকপিগুলো কপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার কপিগুলো তুলে নেব, ভাজা হয়ে গিয়েছে। তেলের মধ্যে আমি তেল দেবো, সাদা তেল দেবো, ঘি, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী ফুল আর তেজপাতা দেবো ফোড়নে। আর এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার দেব কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটাটা। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি যে মশলাটা রেখেছিলাম, ম্যারিনেট করতে দিয়েছিলাম, এবার এই মশলাটা দিয়ে দেবো। আমি হালকা করে নেড়ে দেবো। আমার মশলা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, আমি এবার এই বাটনার জলটা দিয়ে দেবো। আমি 15 মিনিট ফুটিয়ে নেব, আমি এবার ঢাকা দিয়ে দেব। আমার 15 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার ঢাকাটা খুলে দেখে নেবো একটু।
আমি দেখে নেবো কপিটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একবার 1 চামচ ঘি দিয়ে দেবো। অল্প গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। একটু নাড়া দেবো। আমার ফুলকপির রোস্টটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আর ফুলকপির রোস্টটা হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে, আমাদের পাশে থাকবেন।